আকাশবাণী কলকাতা সমীক্ষা শিরোনাম শতবর্ষের বাদল নাট্যধারা লিখেছেন সৈকত আলী মোল্লা। নাট্য চিরকালীনই মানুষের সর্বসাধারণের, তা ছিল মুক্ত। অঞ্চলভেদে তার উপস্থাপনার রূপ ছিল ভিন্ন। ঔপনিবেশিক ধারাবাহিকতায় নাটক বাঁধা পড়ল মঞ্চের ঘেরাটোপে, টিকিট কাটা কুলীন দর্শকের সীমায়। মঞ্চ থিয়েটারকে রবীন্দ্রনাথ বলেছিলেন বিলাতের নকলে তৈরি ভারাক্রান্ত একটি স্ফীত পদার্থ। বিগত শতকের 70-এর দশকের শুরুতে 300 বছরের এই ইউরোপিয়ান মঞ্চ নাটকের গহ্বর থেকে অঙ্গন মঞ্চের মুক্ত নাট্যধারা বয়ে আনলেন বিশিষ্ট নট, নাট্যকার, নির্দেশক বাদল সরকার। বাদল সরকারের অবিস্মরণীয় বোধ, গ্রামে না গেলে ভারতবর্ষকে জানা হবে না। আমরা গ্রামে যাই নিজেদের স্বার্থে। গ্রামে গিয়ে আমরা অনেক শিখেছি। সব নাটক আমরা গ্রামে নিয়ে যাই না। আমাদের স্পার্টাকাস গ্রামে দারুণ চলেছিল। যখন বিদ্রোহ ফেটে বেরোয় তখন গ্রামে প্রচণ্ড হাততালি পড়ে, কারণ তাদের অন্তরের ভেতরটা বিদ্রোহ চায়। ওই হাততালি কিন্তু কার্জন পার্কে পড়েনি। বাদল সরকার ছিলেন আজীবন অনুসন্ধিৎসু শিক্ষার্থী। নাট্যকার, অভিনেতা, পরিচালক হিসেবেই তাঁর পরিচিতি। পেশায় যে কোনো একদিন ইঞ্জিনিয়ার ছিলেন সে কথা ভুলতে বসেছে অনেকেই। তাঁকে এদেশের তৃতীয় ধারা নাটকের জনক বললে অত্যুক্তি হয় না। খদ্দরের পাঞ্জাবি, ধুলো পড়া স্লিপার, একমুখ সোনালি দাঁড়ির ফাঁকে দুটি উজ্জ্বল চোখ। নাটকের দল নিয়ে ঘুরে বেড়ান নগর থেকে প্রত্যন্ত গ্রামে। সারা ভারতে নগর উপনগরীর ধূলি ধূসরিত পথে তার নাট্য উপস্থাপনা, নাটক নিয়ে চলে পরীক্ষা নিরীক্ষা। সুধীন্দ্র সরকারের জন্ম উত্তর কলকাতার কালীতলায় ঠিক 100 বর্ষ পূর্বে এক বর্ষণ সিক্ত দিনে। নিকট আত্মীয় নবজাতকের স্নেহ ভরে নাম দিলেন বাদল। নাটকের প্রতি তাঁর ছিল আজন্ম অমোঘ আকর্ষণ। ইউরোপে পড়তে গিয়ে 1958 সালে লন্ডনে থিয়েটার ইন দ্য রাউন্ড দেখে তার চোখ খুলে যায়। অঙ্গন থিয়েটারের প্রথম ধারণা। চাকরির সুবাদে 1969 সালে রাশিয়া, চেকোস্লোভাকিয়া ছাড়াও গেলেন পোল্যান্ড। আলাপ হয় জর্জিও গ্রোতাভস্কির সঙ্গে। মুক্তাঙ্গন থিয়েটারে তিনি ছিলেন পথপ্রদর্শক। দেশে ফিরে প্রতিষ্ঠা করলেন নিজের নাট্যদল শতাব্দী। 1967 সালে প্রথম প্রযোজনা কবি কাহিনী। এরপর বল্লভপুরের রূপকথা, আবু হোসেন, সাগিনা মাহাতো প্রভৃতি প্রযোজনা তুমুল জনপ্রিয় হয়। ইতিমধ্যে 1962 সালে লেখা এবং ইন্দ্রজিৎ সারা ভারতবর্ষে অনুদিত হয়ে অভিনীত হতে থাকে। শেষ নেই নাটকের উচ্ছ্বসিত প্রশংসা করেন স্বয়ং শম্ভু মিত্র এবং তৃপ্তি মিত্র। বাদল সরকার প্রকৃত অর্থেই ছিলেন জাতীয় নাট্যকার। তাঁর এবং ইন্দ্রজিৎ ভারতীয় নাট্যধারাটিকেই পাল্টে দিল। মারাঠি ভাষায় এই নাটকটি এবং বল্লভপুরের রূপকথা প্রযোজনা করেন সত্যদেব দুবে। অমল পালেকার প্রযোজনা করেছিলেন পাগলা ঘোড়া। স্বৈরতন্ত্রের বিরুদ্ধে তার মিছিল বা জুলুস নাটকটি অমল অন্তত 200টি জায়গায় অভিনয় করেছিলেন। তাদের নিজেদের লেখায় বিভিন্ন সময় শ্যাম বেনেগাল, বিজয় তেন্ডুলকর, গিরিশ কার্নাড, প্রতিভা আগরওয়াল, পরেশ রাওয়াল, নাসির উদ্দিন শাহ বাদল সরকারের নাট্য প্রতিভা বিষয়ে উচ্ছ্বসিত। সুন্দরবনের রাঙাবেলিয়ার কৃষকরা কৃষি জমিতে জল সংকটের নিরসনে যখন সমবেতভাবে কৃষির উদ্যোগ নেন, বাদল সরকার নাটক বেঁধেছিলেন যৌথ চাষ। বেলুর শ্রমজীবী হাসপাতালের শ্রমিকরা যখন কার্ডিয়াক সার্জারি ইউনিট চালু করার উদ্যোগ নেন, বাদল সরকার নাটক লিখেছিলেন হৃদয় ছুঁয়ে। বাদল সরকার ছিলেন সেই বিরল প্রজাতির মানুষ যারা আত্মপ্রচার এবং আত্মপ্রতিষ্ঠা এড়িয়ে চলেন। কখনোই নিজেকে তৃতীয় ধারার নাটকের প্রবক্তা অভিধায় প্রতিষ্ঠা করতে চাননি। পরমাণু যুদ্ধের দাপট এবং অপরিকল্পিত নগরায়ণ নিয়েছিল তার নিরন্তর দুশ্চিন্তা। নাটক দিয়ে মানুষকে বদলানোর স্বপ্ন তিনি দেখতেন, সেই ক্ষমতাও ছিল তাঁর। তাই 100 বর্ষ পরেও তিনি আজও আমাদের মধ্যে ভীষণভাবে জীবন্ত। সমীক্ষা শেষ হল। এটি লিখেছেন সৈকত আলী মোল্লা।